এই যেন সেই প্রবচনের মতো পয়সা ফেক তামাশা দেখ, টাকা ছাড়া কোনো কাজ করা হয় না, এমন বিস্ফোরক অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল রাজগঞ্জের BL&LRO দপ্তর। এলাকার বহু মানুষ দাবি করেছেন জমি সংক্রান্ত নথিপত্র সংশোধন, মিউটেশন সহ নানা কাজে ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে। অভিযোগ, ঘুষ না দিলে বছরের পর বছর অফিসে ঘুরেও কোনো কাজ এগোচ্ছে না। অভিযোগকারী মোহাম্মদ এমডি সামাদের বক্তব্য, তার দাদুর জমি থেকে 5D জমি বিক্রি হলেও খতিয়ানে কেটে নেওয়া হয়েছে 7.5D জমি। এই ভুল সংশোধনের জন্য তিনি বহুবার অফিসে গেলেও কোনো সমাধান পাননি। লিখিত অভিযোগ দেওয়ার পরেও দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি বলে দাবি তার কথায় অফিসের ভেতরে টাকা না দিলে কোনো কাজই হয় না। নীরেন্দ্রনাথ রায় নামে আরেক বাসিন্দা জানান, জমির মিউটেশনের জন্য তিনি 1 বছর ধরে দপ্তরে ঘুরছেন, কিন্তু ঘুষ দিতে রাজি না হয় কাজ আটকে আছে। একই অভিযোগ তুলেছেন শিপন রায়। তার দাবি, খতিয়ান থেকে ভুলভাবে 13D জমি কেটে নেওয়া হয়েছে। 2 মাস ধরে প্রতিদিন অফিসে গিয়েও কাজের অগ্রগতি নেই। এইসব অভিযোগ নিয়ে এদিন বহু মানুষ একসঙ্গে BL&LRO দপ্তরে হাজির হয়ে রেভিনিউ অফিসারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের জমি ভুলভাবে কেটে নেওয়া হলেও তা সংশোধন করা হচ্ছে না, কিন্তু ক্যামেরার সামনে আসতে অবিলম্বে কাগজপত্র ঠিক করে দেন দায়িত্বপ্রাপ্ত রেভিনিউ অফিসার। রেভিনিউ অফিসার সোনাম রুম্বা স্বীকার করেছেন যে তার ভুলের কারণে এই সমস্যাগুলি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে এই দপ্তরে দুর্নীতি ও ঘুষের বিনিময়ে কাজ করার প্রবণতা বাড়ছে। গরিব মানুষের জমি নিয়ে এই ধরনের অবিচার বন্ধ করতে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তারা। রাজগঞ্জ থেকে সানি রায়ের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। আমার দাদার নাম নেবু মাহমদ। আমার নাম এমডি সামাদ। ঘটনাটা হয়েছে কি, আমাদের এখানে দলিলে আমার দাদু 5D বিক্রি করছে। এই খৈতানে আমি 1800, এলার দেখা হচ্ছে 1850, ওখানে আমি 21D পাবো আমার ভাগে। বিক্রি করছে 5D, উনি 5D কাটে নোক। তার মধ্যে যদি ওরা দলিল থাকে, দলিল দেখায় আমাদের কাটক। আমি নোটিশ করছি, কমপ্লেন জানাচ্ছি, আমি নোটিশ করিনি, এমনি কাটে নিছি। তারপরে কালকে আমি বললাম, বলছি তোমার করে দিব। আজকে ফোন করে বললাম বিষয়, বলে 7 দিন পরে। আমি টোটো চলে খাচ্ছি, কতদিন এখানে আসবো, কতদিন? এখন আমাকে বলছে আমার ভুল হয়ে গেছে। তাহলে ও কি কাগজে রেকর্ড করেনি? যে অফিসার বলতেছে, হ্যাঁ ওই অফিসার বলছে আমার ভুল হয়ে গেছে। ওর দলিল দেখাক, সম্পূর্ণ কাটে নোক। আমাদের এখানে কোনো কিবা নাই। ও যদি দলিল দেখায়, যদি আমাকে বলে বিক্রি হয়ে গেছে, কাটে নোক। এখন আমাকে বলছে ভুল হয়ে গেছে। এখন আমরা গরিব মানুষ কোথায় যাব স্যার, বলেন কোথায় যাব? এখন আমি আমারটা ঘুরাই চাইছি। আর উনি টাকা খায় করছে না কি খায় করছে, ওটা ওরা জানে, ও জানে, অফিসার জানে। কিন্তু আমাদের জমি আমাকে ঘুরাই লাগবে, আজকের মধ্যে লাগবে, নাহলে এটা আমি আরও উপরে যাইতে পারবো, উপরে যাব আমি। আজকে আমি সাংবাদিক করছি, এবার আরও উপরে যাব আমি। চেয়ারু মোহাম্মদ। কি হয়েছে? ওই জমিটা আমার বাবা আমার 5D বিক্রি করছে, আমার এই 16D থাকবে। ওরা এইখান থেকে আর 2D রেকর্ড করে দিচ্ছে। বেশি কাটে? হ্যাঁ, বেশি কাটে দিচ্ছি। আমি 2D ঘুরাই দিন। প্রতিদিন আসি, প্রত্যেক ডেলি আসি আমি। হ্যাঁ, এই বসে আমি বাগান খাটে খাই স্যার। কমপ্লেন জানাইছি, আমাদেরকে কোনো নোটিশ করে? হ্যাঁ, কমপ্লেনে কইছি, নোটিশ করে নি আমাকে। এমনি কাটে নিছি? এমনি কাটে নিছে। আমি তো বাগান খাটি খাই স্যার, এই বসে আমি বাগান খাটি। আমার ওই 16টি মাটি খালি আছে, আর আমার জমি জায়গা নাই। আমার বাবা শুনেন স্যার, সমস্যা রয়েছে। আমার একটা খতিয়ান আছে, পট্টা আছে। আমারটা অন্য জনের আবার এলার কাটে নিয়ে বিক্রি করেছি। অন্য এলার কাটিতে বিক্রি করেছে? বিক্রি করেছে, তখন ওটাতে আসছি। এখন আজকে না কালকে আমি গেছে, গিয়ে 1 সপ্তাহ হয়েছে, গিয়ে নিয়েছে। এখন বলে কি আবার ডোগাটে জমা করতে হবে। আজ পর্যন্ত আমার এলাকাটা রিটার্ন করে দেয়। কতদিন থেকে করছেন? আমি মোটামুটি 2 মাস। 2 মাস? হ্যাঁ, 2 মাস, যে সপ্তাহে 1-2বার করে আসে। কোনো কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে না। কি মনে হচ্ছে, কি কারণে কাজ হচ্ছে না? এখন কি মনে হচ্ছে না, এখন ওদেরকে আমাকে কোনো নোটিশও করে নাই, ইস্যু করে নাই। আমি ওদেরকে নোটিশ করছি, ইস্যু করছি, এবং ফোন করে ডাকছি, ওরা আসে না। দালাল চক্রগুলো। দালাল চক্র? আর দালাল চক্র এখানে কি দালাল চক্র ভরে গেছে কি মনে হচ্ছে? এখানে দালালে ভর্তি। দালালে ভর্তি? যেদিকে টাকা দিবে সেদিকে হবে, আর নিজেদের কাজ হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে সিন্ধু ভান্ডার। কোথায় বাড়ি? আমার হচ্ছে ফারাবাড়ি, ভেলকিপাড়া, ডিন্ডাগুড়ি। আর কতটা জমি নিয়ে সমস্যা হচ্ছে? আমার এটা 13টি জমি।
আপনার সমস্যা আমি 1 বছর থেকে ঘুরতেছি, আজকে নাহলে কালকে, কালকে না পরশু দিন, এইভাবে আমাকে ঘুরে দিচ্ছে। কি কারণে? এই যে আমার হিয়ারিং হয়ে গেলো, আমি একটা নতুন এলার্ট করতেছি, হুম এলার্টটা সব কিছু হিয়ারিং টেয়ারিং হয়ে গেছে। হুম এখন 1 বছর থেকে এই যে আজকে ফোন করলাম স্যারকে, যে ঠিক আছে তোমার তো 35 ডিসমিল জমি পাবে না, অন্য লোকের হাতে তুমি পাবে জমি, তো ওইটাতে কী হিসেবে কাটবো, ওই লোকগুলোকে আনতে হবে, আমি কী হিসেবে আনবো? আপনি তো হিয়ারিং করছেন, আপনার 1 বছর ধরে ঝুলে যাচ্ছে। 1 বছর তো করা। কি মনে চার হচ্ছে, কি মনে হচ্ছে যে এখানে কি কোনো মানে অন্য কিছু ব্যাপার রয়েছে কি? আমি কি বলবো, রকমের ভাবটা বোঝা যাচ্ছে, মনে হয় 1 বছর থেকে ঘুরাতেছে, তো ওই রকমের ভাবটা, কি ভাবটা কি বলছো? টাকা পয়সা মনে হয় লাগবেই বাদে। টাকা পয়সা যাচ্ছে। হ্যাঁ, টাকা পয়সা দিলে কি তাড়াতাড়ি করে দেয়? মনে হয় বাদে। আপনার কোথায় বাড়ি? আমারই ফালাকাটা, জমি কতটা জমি? আমার 35 ডিসমিল জমি, 35 35 থাকে। 35 দাগের জমি 35 ডিসিমেল। আপনার এখনো মিউটেশন দিচ্ছে না? না, কোন অফিসার নাম জানা আছে? এটা আমার যে, আপনার নাম? আমার নাম নীরেন্দ্রনাথ রায়। এইভাবে জমি কাটা হয়েছে, কি বলবেন? এখানে একটা অনেক বড় মিউটেশনের মানে একটা ফাইল আসছে, তো মানে ওখানে কমসে কম 100 একটা কেসে 158 প্লটস আছে। 158 প্লটস মধ্যে সবই তো ডাইরেক্ট কেনা নেই, কিছু দাদুর নামে, কিছু ঠাকুরদার নামে, অনেক কিছু জায়গা থেকে এখানে চেন ডিট হয়ে আসছে। তারপর ওই চেন ডিট ওয়ারিশ মিলাতে কিছু 1-2 ডেসিমাল এদিক কম বেশি হয়েছে, ইয়া কিছু আছে যাদের অভিযোগ আছে, ওটা শুনছি। তারপরে আমি এখনও আসবে, মানে আজকেও আসবে, কালকেও আসতে পারে আমার অভিযোগ, ঠিক আছে। একজন তো আসছে, আমি দেখলাম কি ওর বলছে কি আমি 21 হবে, তাহলে 21 কী করে করব, একটু আমাকে সময় দিতে হবে, আমি চেক করব। আর ওর এখন গতকাল 13 ডিসিমাল ছিল, তারপরে 17 করে দিলাম। তারপরে আমি 21 তো এখন করতে পারি, আমাকে তো দেখতে হবে কাগজগুলো ঠিক বলছে কি না, একজনের কথা শুনলে তো হবে না। তাহলে ওটা 17 আছে এখন, আর বাকি কি আছে? 17 ঠিক আছে আপনার, কি 17 কি নাই? থাকবে না আমার, কত থাকবে? আপনি যখন জমির কাগজ করছেন সেই সময় আগে হেয়ারিং না করে তাহলে আপনি কিভাবে কাগজ? হিয়ারিং কেন করিনি? হিয়ারিং তো করলাম। হেয়ারিং করলেন, তাহলে কালকে এক কাগজ আজকে এক কাগজ, আপনার কি প্রতিদিন হেয়ারিং হচ্ছে? প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন এই এক কাগজের উপরে হেয়ারিং চলছে? অনেক কাগজ আছে। তো কালকের কাগজ, কালকের একটা ছিল, আজকে সকালে একরকম, এখন একরকম, এইভাবে আপনি কাজ করছেন? সকালে একরকম মানে এটা এই কাগজটা দেখাচ্ছে কালকের, আজকে আবার নতুন কাগজ তৈরি হচ্ছে, এইভাবে কাগজ দিনকে দিন। না ওই রকম হয়নি এখন, মানে কেন এখন আপনি যেটা এখন যেটা দেখা যাচ্ছে, এখন কাগজে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই কাগজটা আবার এই কাগজটা কেন হলো এইভাবে? হেয়ারিং না করে এইভাবে কি? হিয়ারিং হচ্ছে, তো হিয়ারিং তো চলছে দিল্লি, আজকেও আছে একটু পরে, কিন্তু ওখানে যেখান থেকে ট্রান্সফারার আছে, ট্রান্সফারার অনেক 158 আছে, তাহলে এক দিনে সব কিছু হচ্ছে না, তাই জন্য পর করছি। আর তামিল তো এখনও আমি করিনি না, তামিল তো এখন যখন সব ঠিক হয়ে যাবে তারপরে আমি করছি, কিন্তু একই কেসে অনেকটা প্লট আছে, যদি এক তামিল করবো তো বাদ বাকি ওটা তামিল হয়ে যাবে না, তাই জন্য তো তামিল করছি না। 1-2টা হয়েছে তামিল, সেটা আমি ঠিক করতেছি। আপনার বিরুদ্ধে অভিযোগ যেটা টাকা খেয়ে নাকি আপনি এই কাগজগুলো করেছেন, সেটা তো আমার প্রমাণ করতে হবে। তাহলে এইভাবে কারো জমি এইভাবে নষ্ট করাটা ঠিক? আমি কিছু করিনি ওই রকম, আমি ডিট দেখে করেছিলাম, হিয়ারিংও হচ্ছে, যেরকম প্রসিডিং আছে সেরকমই করছি। হেয়ারিং ক্ষেত্রে তাহলে এটা কেন হলো? अब হিয়ারিং হওয়ার পরে তো কারো তো একটা তো ট্রান্সফার তো হবে না। সেক্ষেত্রে এনারা বলছে 5 ডেসিমেল, সেখানে তার থেকে বেশি কাটা হয়েছে। 5 ডেসিমাল কাটতে, হ্যাঁ 5 ডেসিমাল আছে ওনার, 5 ডেসিমাল, এখন আরও 2.5 ডেসিমাল আছে, 3.5 2.5 ডেসিমাল কাটা হয়েছে। বেশি কেন কাটা হয়েছে? একটাতে 5-এর জায়গায় 7 টাইপ হয়েছে, ওটা টাইপিং মিস্টেক, ক্লারিক্যাল এরর ভাবতে পারেন ওটা, কেন কি 158 ও আছে প্লট আছে ওখানে, আমি যখন এন্ট্রি করলাম তারপরে ওখানে 7-এর জায়গা 5 ইয়া 17-এর জায়গা 7 এরকমও হয়েছে, অনেকেরই হয়েছে, উনি তো ধরতে পারিছেন, কিন্তু যদি কেউ এরকম অভিযোগ না হ্যাঁ ধরতে পারে, আমি তো হিয়ারিং করছি না, কেউ যদি ধরতে না পারে সেক্ষেত্রে তার জমিতে চলে যাবে, তখন তো সে জানতেই পারবে না। ঠিক করে দিব ওটা যদি হইলে। সে যদি দীর্ঘক্ষণ পরে যদি জানতে পারে সেক্ষেত্রে তো সে সমস্যা পড়ে যাবে। সেটাই জন্য তো হিয়ারিং করছি, ওনাকে ডাকছি, ওনাকে তো আমি ডাকলাম আজকে। আপনার ভুল হয়েছে এটাতে? হ্যাঁ আমি ভুল করেছি। আপনার নাম? সোনাম রম্বা।
আপনার নাম? রেভিনিউ অফিসার আপনার নাম কি বলুন? সোনাম রম্বা। বাবু বলেন। কাগজগুলো ধরো, তুমি তো আমার যা করছে আমার নামে আমার দাদুর নামে 16টি মাটি রেকর্ড আমার করছে। দখল আছে। কাগজগুলো ধরো, কাগজগুলো ধরো। এসে নিয়ে হবে আরো লোক ছিল এই আমাদের এলার খৈতান আমার দাদু। কি অফিসার হাকিমপুরা কদমতলা আমি আর আসবো না, উনি আমার রেকর্ড ঘুরাই দোক। তার মধ্যে আরো অনেক মানে কিবা আছে, উনি রিপোর্ট ওই যে কি যেন বলে, উনি আমিন রিপোর্ট করুক, তারপর রেকর্ড কাটুক। উনি আমিন রিপোর্ট ছাড়া কি করে উনি রেকর্ড করতেছে? কিন্তু এই যে আমি সংবাদে আপনাকে দেখাইছি, আমার উপরে কিন্তু অনেক চাপ আসতে পারে। এটা দায়িত্ব উনি নিবে, আমাকে পরে কিন্তু চাপ আসবে। এটা আমার যদি কোনো আস্থাঘাটে কিছু হয়, এটা দায়িত্ব উনি নিবে।